শরীর খারাপ বন্ধুরা, রান্না বান্না করতে একদম ইচ্ছা করছে না। প্রচন্ড সর্দি আর শুধু হাঁচি হচ্ছে। এত সর্দি হাঁচি যে কি করে হলো আমি নিজেই বুঝতে পারছি না। কিচ্ছু করতে ভালো লাগছে না, এত শরীর খারাপ করছে, শরীরটা খুব খারাপ। ভাবছি একটু টক বানাবো, আলু, কুমড়ো, বেগুন, বড়ি, টমেটো এসব দিয়ে। গাটা যেহেতু একটু জ্বর জ্বর করছে আর সর্দিও আছে, একটু টক হলে মন্দ হয় না। এই দেখুন, এখানে বড়িটা ভেজে রেখেছি, এটা হচ্ছে কলাইয়ের ডালের বড়ি। আর এই যে টমেটো কেটে রেখেছি, টমেটোটা ভেজে নেব। টকে যদি একটু 5 ফোড়ন ভেজে গুঁড়ো করে দেওয়া হয় তাহলে কিন্তু টকের টেস্টটাই আলাদা হয়। তো আমি সেই জন্যে একটু 5 ফোড়ন ভেজে নিয়েছি কাঠখোলায়। তো ওটাই এখন গুঁড়ো করছি। শুধুমাত্র এই মশলাটাই কিন্তু টকের স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেবে। সে আপনি নিরামিষ টক বলুন বা আমিষই বলুন, তবে আমি কিন্তু আজ নিরামিষ টক বানাচ্ছি। এই দেখুন, এবার আগে থেকে ভেজে রাখা টমেটো আর বড়ি ভাজাটা কিন্তু আমি টকের মধ্যে দিয়ে দিলাম। আর এর মধ্যে কিন্তু আমি অল্প একটু পাকা তেঁতুলের পাল্পও দিয়েছি। মাছের টকেও কিন্তু আমরা এই সেম মশলা ব্যবহার করতে পারি। টকের ফোড়নের সময় তো আমরা 5 ফোড়ন দিয়েই থাকি, কিন্তু এইভাবে ভাজা মশলা গুঁড়ো দিয়ে একবার দেখবে, অসাধারণ লাগে খেতে। যারা শুকনো লঙ্কা খেতে পছন্দ করেন, এই ভাজা মশলার সাথে কিন্তু শুকনো লঙ্কাও দিতে পারেন। এই দেখুন, এবার ভাজা মশলাটা আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। যখন আমাদের নবান্ন উৎসব হয় তখন কিন্তু প্রত্যেকটা সবজিতে এইভাবেই ভাজা মশলা আমরা ওপর থেকে ছড়িয়ে দিই। তখন কিন্তু আমাদের আরও ভিন্ন ভিন্ন ভাজা মশলা থাকে। ব্যাস, টক তো আমার কমপ্লিট হয়ে গেল। আজ যেহেতু রবিবার, তো চিকেন আনা হয়েছে বাড়িতে, ওটাকেও রান্না করতে হবে। ম্যারিনেট করে রেখেছি আগে থেকেই। আর এই যে এখন একটু আলু সেদ্ধ মাখবো ভাজা পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে। আর মসুর ডাল করেছি, ওটা আগেই হয়ে গেছে। আজ আর বেশি কিছু রান্না করব না। সত্যি বন্ধুরা, যদি নিজের শরীর ভালো না থাকে তাহলে কিন্তু সত্যি কিছু ভালো লাগে না। আমি এমনিতে রান্না করতে ভীষণ ভালোবাসি, কিন্তু আজকে ইচ্ছেই করছে না। মনে হচ্ছে শুধু রোদে গিয়ে বসে থাকি। ব্যালকনিতে গিয়ে অনেকক্ষণ বসেছিলাম রোদে। দেখবেন শরীর খারাপের সময় রোদটা গায়ে মাখতে এত ভালো লাগে কি বলবো। আর এদিকে বসিয়েছি ডিম সেদ্ধ আমার আর অর্ণবের জন্য। আর টিফিন অনেক আগেই হয়ে গেছে সবার। রবিবার বলে কি আমাদের ছুটি আছে? ছুটি নেই। আর যতই শরীর খারাপ হোক যাই হোক, মেয়েদের ছুটি নেই, বিশেষ করে রান্নাঘর থেকে। কি ঠিক বললাম তো বন্ধুরা? তো এখন পাতলা করে আলু দিয়ে একটু চিকেনের ঝোল বানাবো। আবার পরে দেখা হচ্ছে। এখনকার মতো টাটা।